ব্যাপার রোকেয়া? আধা ঘন্টা আগে আমি তোর কাছে চা চেয়েছি, এখন পর্যন্ত আমার রুমে চাটা যায়নি কেন? আসলে ম্যাম আমার তো সামনে এক্সাম, তাই একটু পড়তেছিলাম। আমি তো ভাইয়াকে বলছি চা এনে দিতে, হয়তো ভাইয়া আনতেছে। আমার বাসায় কি আমি তোদেরকে টাকা দিয়ে রেখেছি তোকে বসে বসে খাওয়ার জন্য আর ঈশানকে চা বানানোর জন্য? আর ঈশান যদি চা বানায় তাহলে বাসার বাকি কাজগুলো কে করবে? তোর বাবা? তোদের দুই ভাই বোনকে এখানে রাখা হয়েছে আমার বাসার কাজকর্ম করার জন্য, আমাদের সেবা করার জন্য। এখানে তোর পড়াশোনার জন্য আমি আমার টাকা খরচ করে তোদেরকে রাখিনি। আমার এটা কোনো অনাথ আশ্রম না যে যে যার মন চাইবে এসে পড়াশোনা করবে, খাওয়া দাওয়া করবে আর দিন শেষে চলে যাবে। এখনো বইটা হাতে নিয়ে দাঁড়ায় আছে। তোকে আমি বলছি আমার জন্য চা নিয়ে আসতে। আমার বাসায় থাকতে হলে কাজ করে যেতে হবে, আমার বাসায় থেকে আমি কাউকে বসে বসে পড়াশোনা করতে দিব না। ম্যাম আমার তো সামনে পরীক্ষা, আমার তো একটু পড়তেই হবে। তোর সাহস তো কম না, তুই আমার মুখে মুখে কথা বলিস? ম্যাডাম, আপনি আমার ছোট বোনের মারতেছেন কে? তোর ছোট বোনকে মারতেছি কেন সেই প্রশ্ন তুই আমাকে করতেছিস? আমি এই বাসায় তোদের দুইজনকে রেখেছিলাম আমার বাসার কাজ করার জন্য, তোদেরকে বসে বসে খাওয়ানোর জন্য। আমি আমার বাসায় স্যালারি দিয়ে রাখিনি। ম্যাডাম, কাম তো আমরা সবাই করি, আমার বোনের একটু পরীক্ষা ম্যাডাম, এই লেগে আমি ওরে কইছি যে তুই পড়াশোনা কর, মানুষের মতো মানুষ হ, তোর যত কাম আছে আমি তোরে কইরা দেব। ও আচ্ছা, তোর বোন বসে বসে নবাবজাদির মতো পড়াশোনা করবে আর আমি মাস শেষে তার চেহারা দেখে দেখে স্যালারি দিব, তাই না? না ম্যাডাম, আসলে হয়েছে কি যে আমার অনেক শখ যে আমার বোনের মানুষের মতো মানুষ করতে হইব। আর আমার মায় মরে যাওয়ার আগে কয়ে গেছে তোর বোনের তোর দায়িত্বে দিয়ে গেলাম, তোর বোনের মানুষের মতো মানুষ করবি। তাই নিজে কষ্ট করি, বোনের কষ্ট করতে দেই না বেশি। এজন্যই বলে ছোট লোকদেরকে অতিরিক্ত আহ্লাদ দিতে হয় না, বেশি আহ্লাদ দেওয়া হয় না। এখন আমার মাথায় বসে তোরা কাঁঠাল ভাঙছিস। তুই তোর বোনকে মানুষ করবি না অমানুষ করবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। আমি দুইজনকে স্যালারি দিয়ে আমার বাসায় রাখি, তার মানে দুইজনকে আমার বাসায় কাজ করতে হবে। আমার বাসায় থাকতে হলে আজকের পর থেকে কোনো বই ধরা বা কোনো পড়াশোনা হবে না। যদি পড়াশোনা করার এতই ইচ্ছা থাকে তাহলে আমার বাসা থেকে বের হয়ে গিয়ে তারপরে যেন করে। ম্যাডাম, বইটা আপনি ধরেন না ম্যাডাম, আমার অনেক স্বপ্ন যে কোনো কিছুর বিনিময়ে আমার বোনের মানুষের মতো মানুষ করব। তোর সাহস তো কম না, তুই আমার মুখে মুখে কথা বলিস আবার আমার গায়েও হাত দিয়েছিস। দাঁড়া দেখাচ্ছে তোকে। অর্ক, অর্ক! টাকাটাকি করতেছিল না, ওদেরকে আমাদের বাসায় রাখা হয়েছে সার্ভেন্ট হিসেবে, আমাদের সেবা যত্ন করার জন্য, কাজ করার জন্য। মাস শেষে স্যালারি দেই দোনোজনকেই, আর ও ওর বোনকে দিয়ে এখানে বসিয়ে বসিয়ে পড়াশোনা করাচ্ছে শিক্ষিত বানানোর জন্য। আমি বলছি আমার বাসায় থাকতে হলে কোনো পড়াশোনা চলবে না, যদি পড়াশোনা করতে হয় তাহলে বাসার বাইরে গিয়ে যেন পড়াশোনা করে। কিন্তু ঈশান আমার গায়ে হাত দিয়েছে। কি তুই আমার বোর গায়ে হাত দিচ্ছ? এই ছোট লোকের বাচ্চা, তোর তো করোনা করে আমার বাড়িতে চাকরি দিছিলাম, তোর আর তোর বোনের। তোর কত বড় সাহস, তুই আমার বাড়িতে থেকে আমার বোন খেয়ে আমার টাকায় চলে তুই আমার বোর সাথে খারাপ ব্যবহার করিস? তুই আবার তর্ক করিস মুখে মুখে? যা বাসা থেকে বেরো। তোদের মতো এরকম ছোট লোক ফকির নিয়ে আমার দরকার নেই, যা বেরো। হ্যাঁ স্যার, যাবই তো। আপনারা তো মানুষ রূপে অমানুষ, আপনাকে বাসায় তো থাকুন না। এত কাম করার পরও তো আপনাকে মন পাই না। কত কষ্ট করছি, বাসার কোন কামটা না করছি। আমার মায় মরে যাওয়ার আগে আমার কইছিল তোর বোনেরে তোর হাতে দিয়ে গেলাম, মানুষের মতো মানুষ করিস। আর আমার মার কথা আমি ফেলতে পারবো না, তবে আপনার বাসায় আমি কাম করব না। নিয়তি আপনাকে কোনোদিন ছাড় দিব না, নিয়তির খেলা নিয়তি দেখাই দিব স্যার। চলে গেলাম। চল বোন, হ্যাঁ বলছি যে এগুলো বাসায় রাখা যাবে না, এই যে ছোট লোক রাখলে এই ধরনের কাজ হবেই। হ্যাঁ, সব দোষ তো আমার। কি ব্যাপার, আসলাম লোন নেওয়ার জন্য, কিন্তু এরা এখানে কি করছে চিনতে পারছো? হ্যাঁ, চিনবো না কেন? ওরা দুজন তো আমাদের বাসায় কাজ করতো, ঈশান আর রোকেয়া। হ্যাঁ। এনিওয়ে দাঁড়াও, আচ্ছা তোরা এই অফিসে কি করিস? আই মিন অফিস পরিষ্কার করার কোনো কাজ নিয়েছিস নাকি? তোরা নয়, আপনি করে কথা বলুন। এটা আপনার বাসা না, এটা আমার অফিস। আর হ্যাঁ, ঠিকই চিনতে পেরেছেন, আমি সেই অসহায় কাজের মেয়ে, আর ইনি হচ্ছে আমার ভাই। ও, বুঝতে পারছি আমরা, মানে এখানে নতুন জব নিছো স্যার কি না? জব নয়, এটা আমাদেরই অফিস। কি এত বড় অফিস তোদের? মানে তুই করে নয়, আপনি করে কথা বলুন। এটা আপনার বাসা না, এটা অফিস। না হলে গাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেবো। তোর সাহস তো কম না, তুই আমাদেরকে বলছিস ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবি? তুমি এভাবে আস্তে কথা বলো। তো কি জন্য এসছেন আপনারা বলুন। অ্যাকচুয়ালি আমরা একটা লোনের জন্য আসছি আর কি। আমরা তো যাকে তাকে লোন দিই না, লোন পাওয়ার জন্য যোগ্যতা আপনাদের নাই। এই লোন পেতে হলে আপনাদের ভালো মানুষ হতে হবে, কিন্তু আপনারা সে ভালো মানুষের কাতারে পড়েন না।
মনে পড়ে আমাদের সাথে কি বাজে ব্যবহারটাই না করেছিলেন। আমি আপনাদের বাসার সোফায় বসে পড়াশোনা করছিলাম বলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন, আমার ভাইকে থাপ্পড় মেরেছিলেন। ভাই, তুমি ওদেরকে কিছু বলো, আমি আর কিছু বলতে চাচ্ছি না। অবাক হওয়ার কিছু নেই। কষ্ট করলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন না একদিন সফলতা দিবে। আপনারা সেদিন যখন আমাদের বাসা থেকে বের করে দিলেন, বের হয়ে চলে আসলাম। রিক্সা চালিয়েছি, ভ্যান চালিয়েছি, রাজমিস্ত্রির কাজও করেছি, মুচির কাজও করেছি, তবু আমার বোনকে মানুষের মতো মানুষ করতে সফল হয়েছি। অনেক কষ্ট করেছি। আর দেখুন, আজকে আপনারা আমাদের অফিসে, আমার ছোট বোনের অফিসে সাহায্যের জন্য এসেছে। একটা কথা আপনাদের বলেছিলাম, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। প্রমাণ পেয়েছেন। আপনারা আসতে পারেন, আপনাদের জন্য আমাদের অফিসে কোনো লোন নেই। প্লিজ। আসলে আপনারা আমাদেরকে ভুল বুঝতেছেন। ওই দিনের পরিস্থিতিটা একরকম ছিল, মানে আজকের পরিস্থিতিটা একরকম। পরিস্থিতি যেমনই হোক, আপনাকে এখন অফিস থেকে বের হতে বলছে। আর এখন যদি এই মুহূর্তে আপনি এই অফিস থেকে বের না হন, আমি নিজে না, আমার বোনও না, এই অফিসের দারোয়ান দিয়ে আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব।